এবার একটু মেট্রো চলাচলের দিকে খবর রাখতে হচ্ছে, কারণ ব্যাহত হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে মেট্রোতে। অফিস টাইমে ব্যাহত তাই মেট্রো পরিষেবা। বেলগাছিয়া মেট্রো স্টেশনেই যান্ত্রিক ত্রুটি, ডাউন লাইনে মেট্রো পরিষেবায় আংশিক বন্ধ রয়েছে। গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। মেট্রো আপাতত গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চালানো হচ্ছে। ডাউন লাইনে মেট্রো পরিষেবা আংশিক বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটি বেলগাছিয়া মেট্রো স্টেশনে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অয়ন, কি হয়েছে এই ত্রুটি মেরামত করতে, অর্থাৎ সম্পূর্ণভাবে পরিষেবা চালু করতে কত সময় লাগবে? বড়দিনের ছুটির রেশ কাটিয়ে আজকে একদম সকালবেলা যারা উত্তর শহরতলি বা উত্তর কলকাতা থেকে কলকাতার প্রাণকেন্দ্রের দিকে মেট্রো করে আসার পরিকল্পনা করেছিলেন, তাদের যাত্রাপথে যথেষ্ট ভোগান্তির শিকার হতে হয়। তার কারণ ঠিক সকাল 8টা 41 বেলগাছিয়া স্টেশন ছাড়ার পরপরই কবি সুভাষগামী মেট্রোর একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এবং এই রেকটি, এই যে কলকাতা 2 লাইন মেট্রো, তার বাতানুকূল রেকগুলির মধ্যে একদম প্রথম দিকের একটি রেক, এবং সেই রেকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়াতে একাধিক মেট্রোর ব্যাকলগ হয় এবং সেই ব্যাকলগটা বেলগাছিয়া স্টেশন থেকে একেবারে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত পরপর অনেকগুলি ট্রেন দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। পরবর্তীকালে 9টা 15-তে এই যান্ত্রিক ত্রুটি মেরামত করার পরে এই ট্রেনটিকে আর সার্ভিস ওরিয়েন্টেড করা যায়নি, ট্রেনটিকে ওয়াই লাইন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান দিয়ে ধাপে ধাপে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা মেট্রো কর্তৃপক্ষ করছেন। সাধারণত সপ্তাহের যে কোনো কাজের দিন 7 মিনিট অন্তর মেট্রো পাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় যখন 9টা 37 বাজে, তখনও কিন্তু মেট্রো পেতে যে কোনো একজন সাধারণ যাত্রীকে গড়ে 12 থেকে 16 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন আর আধ ঘন্টার মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে পরিষেবা একেবারে স্বাভাবিক ছন্দে ফিরবে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।